ধীরেন্দ্র আবদার করে বলছেন, ঠাকুর তুমি তাহলে তো সবই জানো, তোমারই সব সৃষ্টি, তাহলে আমাকে ব্রহ্মজ্ঞানটা দাও না। ব্রহ্মজ্ঞান হচ্ছে আপনি যা করবেন মা তাই করবে। আপনি যদি বলেন যে খোকা আজ বিরাসনি রে, আজ বৃষ্টি হবে, তাই হবে মা। ব্রহ্মজ্ঞান এমন জিনিস, তা ব্রহ্মজ্ঞানটা ঠাকুর বলছে এক্ষুনি দিতে পারি মা। হ্যাঁ দিলেন, তোকে এক্ষুনি দিতে পারি, তোর শরীরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে এই জ্ঞানটা যদি তোকে আমি দিয়ে দিই। তখন বলছে তাহলে ঠাকুর কি করবো তাহলে আমরা, তুমি যে চলে যাবে বা সরি তুমি যে তাহলে সবই জানো সবই কিছু দেখছো, তাহলে আমাদের কিছু অন্তত দাও। তখন ঠাকুর সবাইকে ডেকে এনে বলছেন, তোমরা প্রিয় পরমকে নিয়ে মেতে থাকো সবসময়, তার কথাই ভাবো, তার কথা বলো, তার জন্যে করো যজন যাজন ইষ্টিভীতি নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় পালন করলে সর্বাত্ম সিদ্ধিলাভ ঘটবেই ঘটবে। আরেকবার পড়ে যাচ্ছি, তোমরা যেটা পারবে সেটা করো, তোমরা ঠাকুরকে নিয়ে মেতে থাকো, ঠাকুরকে নিয়ে কথা বলো সবসময়, ঠাকুরের কথা ভাবো, ঠাকুর কি করে একটু ধুলো পড়েছে ভালো থাকবে, ঠাকুর আর একটু মালা করুক, ঠাকুর একটু ফুল দিই, ঠাকুরের সামনে জপ ধ্যান করি, ঠাকুর কি করে ভালো থাকবে, ঠাকুর তুমি ভালো থাকো, তোমার মনটা আমাকে করে দাও, তোমরা ঠাকুরের কথা বলো। তাহলে তার জন্যে কি করবে, যজন যাজন ইষ্টিভীতি, যাজন মানে তুমি ঠাকুরের কথা বৌদিকে বলবে, আমাকে বলবে, মাকে বলবে, যজন যাজন ইষ্টিভীতি করো। ইষ্টিভীতিটা কি, যেটা তুমি সকালে বলছিলে করছি, ওটা তোমার হচ্ছে না, নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় করতে হবে। ওই যে বললাম উঠি করি কে করি, কাঁটায় কাঁটায় বোম বোম উঠতে করতে হবে, তবে সর্বাত্ম মানে সর্বাত্ম সিদ্ধিলাভ মানে তোমার সব কিছু কাজের সিদ্ধিলাভ হবে বৌদি, বুঝলে তো। এইটা বলে গেছে, সেই জন্য বলছে যেমনই হোক আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, যেমন হোক প্রাণ, যেমন আপদ বিপদ আসুক, ইষ্টিভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টিভীতি অকাল মৃত্যু রক্ষা করে, ইষ্টিভীতি পরিত্রাণ তোমার আনবেই, রোগ নাড়া শোক ভোগ সব কিছু। সেই জন্য দিদি কিছু রাগ করো না, তুমি রাগ করছো বুঝতে পারছি, আমার দিকে ভালো করে মন দিয়ে শোনো। দেখো আমি চলে যাবো, দেখো দিদি আমি চলে যাব, মারা চলে যাবে, কিন্তু এই দিনটা আবার 1 মাস বাদে আসবে কিনা আমার জানি না। আমি আজ বললে কালও চলে যেতে পারি, এক্ষুনি চলে যেতে পারি, আমি ভগবান উনি জানেন, ঠাকুর জানেন। কিন্তু এই যে কথাটা বলে যাচ্ছি দিদি, ঠাকুরের কথা, আমার কথা না দিদি, এত ভোরবেলা এসে বলছি, তোমার ভালোর জন্য বলছি। তুমি যদি করতে পারো দিদি, তোমার সারা জীবনের জন্য মঙ্গল, তোমার পরিবার, তোমার ছেলে পুলে সন্তানের জন্য মঙ্গল হবে দিদি। তুমি ভোরবেলা উঠবে, কাপড়টা ছাড়বে, 2টো কৌটো নেবে দিদি, ছোটো ছোটো প্লাস্টিক কৌটো, 30টা পয়সা জব 1 টাকা করে করো, 30টা পয়সা নেবে দিদি। কৌটো আছে কোথায়, কৌটোতে রাখো পয়সা, কৌটোতে পয়সা রাখো, 2টো কৌটো থাকবে, 1 টাকা করে, একটা কৌটো খালি থাকবে, একটা করে ভর্তি থাকবে।